সন্দীপ ঘোষকে কিন্তু কলকাতা পুলিশ একবারও জেরা করেনি, তাকে কিন্তু সিবিআই লাগাতার জেরা করে যাচ্ছে আজকেও। এই যে সন্দীপ ঘোষের বিষয়টা কি বললেন, যে প্রাক্তন অধ্যক্ষ সকালবেলায় ইস্তফা দিলেন, বিকালবেলায় আবার ন্যাশনাল মেডিকেল কলেজে, এইটাকে তাকে তো সন্দীপ ঘোষকে তো বরখাস্ত রাখা উচিত ছিল। এই তো বলেছে আজকে কোন এমপি বলেছে ওকে বরখাস্ত করার জায়গায় কি হলো, ও তো মহান সাজতে গেল আমি রেজিগনেশন দিলাম। রেজিগনেশন দেওয়ার মতো ওর বুকের পাড়া নেই, কারণ তো ওর তো ধান্দাবাজি ছিল। ওর নাম হচ্ছে মেডিসিনে ছিল। মেডিসিনের ব্যাপার জানেন, এক্সপায়ারি মেডিসিনের ব্যাপার আছে, মেডিসিন লোকাল পারচেজ আছে, মানুষের যে দরকারি মেডিসিন সেগুলো লোকাল পারচেজ আছে, তারপরে হচ্ছে ইকুইপমেন্ট পারচেজ আছে, গজ ব্যান্ডেজ তুলো যখন সিএমএস এ সেন্ট্রাল মেডিকেল স্টোরে না থাকে, এরা সব ধান্দা করে ডিএইচএস এর পারমিশন জোগাড় করে এই সাপ্লায়ারদের। এই কেসে আমার মনে হয় যারা কন্ট্রাক্টরি করে সাপ্লায়ার, তাদেরও মনে হয় জেরা করার দরকার আছে। কোন কেসে? এই আরজিকর কাণ্ডে? আরজিকর কাণ্ডে। কারণ হচ্ছে সাপ্লায়ার যারা হসপিটাল কন্ট্রাক্টর, তাদের সঙ্গে এদের র্যাপো থাকে এবং রুগীর খাদ্য নিয়েও এরা এইসব করে এবং লোক নিয়োগ নিয়েও এইসব করে। এই সন্দীপ বাবুরা এদের মতো পোস্টে যারা থাকে, এটা কি গোটা রাজ্য জুড়ে এরকম কি চলছে নাকি? এটা আগেও ছিল, এইরকম ব্যাপার আগেও ছিল। এটাই হচ্ছে তথ্য। আর ওই যে সাপ্লাই যারা করে, দেখবেন যে একদিন দিনের বেলা ওখানে হুমড়িকে পড়েছে সাপ্লায়াররা, আর তারাও এদের সঙ্গে তাদেরও জেরা করার এখন এখন কাউকে যে খুঁজে পাচ্ছে না সিবিআই। ওই হসপিটালের ভিতরে এত বড় ঘটনা হয়ে গেল, তারা প্লট তৈরি করেছিল, না হলে একটা জিডিও ছিল না, সিকিউরিটি ছিল না, অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। এদের অ্যাপয়েন্টমেন্ট ইচ্ছে করে ওদের ছুটি ঘোষণা হয়তো করে দিয়েছিল।